আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আটককালে শোবার ঘর থেকে টেনে বের করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। ভেনেজুয়েলায় কাকে ক্ষমতায় দেখতে চান ট্রাম্প। হবিগঞ্জে বৈষম্য বিরোধী নেতা গ্রেফতারের প্রতিবাদে শাহবাগ অবরোধ। ৩ আসনে একক প্রার্থী বিএনপির, সব মনোনয়নপত্র বৈধ। সর্বশেষ জানাবো, নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরো দম্পতিকে, বললেন ট্রাম্প। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আটককালে শোবার ঘর থেকে টেনে বের করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গভীর রাতে শোয়ার ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী এক রুদ্ধশ্বাস অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রবেশ করে মার্কিন বাহিনী মাদুরো দম্পতিকে আটক করে। শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাদুরোকে গ্রেফতারের সময় পুরো কারাকাস শহরের আলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে শহর জুড়ে নেমে আসে অন্ধকার। ট্রাম্পের ভাষায়, গতকাল আমেরিকা যা অর্জন করেছে বিশ্বের আর কোনো দেশ তা পারেনি। অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক শক্তি কার্যত অচল হয়ে পড়ে। ট্রাম্প আরও বলেন, মাদুরোকে একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। অভিযানের জন্য 4 দিন ধরে উপযুক্ত সময় ও আবহাওয়ার অপেক্ষা করা হচ্ছিল বলেও জানান তিনি। তার দাবি, পুরো অভিযানে মার্কিন বাহিনীর কেউ নিহত হননি। কয়েকজন সামান্য আহত হলেও পরে তারা সুস্থ হয়ে ওঠেন। একই সঙ্গে ট্রাম্প জানান, মাদুরোর পদ শূন্য হলো আপাতত কাউকে সে দায়িত্ব দেয়া হবে না। ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মাদুরো আটক হওয়ার খবর জানান ট্রাম্প। তবে মূল অভিযান তার আগে সম্পন্ন হয় বলে দাবি করা হয়েছে। অভিযানে এফবিআইয়ের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল নেতৃত্ব দেয় বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলায় কাকে ক্ষমতায় দেখতে চান ট্রাম্প। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ক্ষমতায় বসানো যায় কিনা তা এখনই দেখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাচাদোকে সমর্থন করার বিষয়ে ফক্স নিউজের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, নরওয়েতে অবস্থানরত মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার জন্য সমর্থন দেয়া হবে কিনা তা এখনই দেখতে হবে। এ নিয়ে ট্রাম্প আরও বলেন, আপনারা জানেন ভেনেজুয়েলার একজন ভাইস প্রেসিডেন্ট আছেন। আমি জানি না এটা কেমন নির্বাচন ছিল, কিন্তু আপনি জানেন মাদুরো নির্বাচন ছিল লজ্জাজনক। মাদুরোকে আটকের বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর মাদকের কারণে লাখো মানুষ মারা যাচ্ছে, যেটি আর হতে দেয়া হবে না বলেও জানান ট্রাম্প। হবিগঞ্জে বৈষম্য বিরোধী নেতা গ্রেফতারের প্রতিবাদে শাহবাগ অবরোধ। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার ৩রা জানুয়ারি রাত 10:30টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, মাহাদি হাসানকে মুক্তি না দেয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 ঘণ্টার আলটিমেটাম দিয়ে মাহাদি হাসানকে নিঃশর্ত মুক্তির দাবি জানায়। শনিবার রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া মাহাদি হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রোববার বিকেল 3:30টায় শাহবাগ মোড়ে বিক্ষোভের ডাক দিয়েছে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন। একই সঙ্গে মাহাদি হাসানকে অযৌক্তিকভাবে গ্রেফতারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। এর আগে শনিবার সন্ধ্যা 7:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে পুলিশ গ্রেফতার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেন, মাহাদি হাসানকে পুলিশ লীগ কর্তৃক গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। আইজিপির সঙ্গে কথা হলেও তার বক্তব্য সন্তোষজনক ছিল না। পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী আপাতত মাহাদিকে হত্যা মামলা নয়, অন্য মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানানো হয়েছে বলে জানান তিনি। রিফাত রশিদ আরও জানান, এদিকে আনঅফিসিয়াল সূত্রে পুলিশের ভেতর থেকে জানা গেছে অভ্যন্তরীণ চাপের কারণেই মাহাদি হাসানকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ছাত্র জনতার বিরুদ্ধে নির্বাচনকালীন সহিংসতার অভিযোগে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।
আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন 1 ঘন্টার মধ্যে মাহাদি হাসানকে মুক্তি দিতে হবে, অন্যথায় দেশ জুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 3 আসনে একক প্রার্থী বিএনপি, সব মনোনয়নপত্র বৈধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একাই 3টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সাবেক সভাপতি MAH সেলিম। বাগেরহাট 1, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট, বাগেরহাট 2, সদর ও কচুয়া ও বাগেরহাট 3, মংলা ও রামপাল আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন তিনি। গতকাল শনিবার বাগেরহাটের 3টি সংসদীয় আসনে MAH সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। শনিবার বাগেরহাট 1, 2 ও 3 সংসদীয় আসনে MAH সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা। এ সময় MAH সেলিমের পক্ষে নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। পুরো দেশে 3টি আসনে একমাত্র প্রার্থী সেলিম। জানতে চাইলে MAH সেলিম বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলের শিল্পায়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে মনোনিবেশ করতে চাই। রাজনীতিকে আমি শুধুমাত্র জনগণের সেবা করার মাধ্যম হিসাবে দেখি। সিলভার 9 গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্কাহিট গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম 2001 সালে নির্বাচনে শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। MAH সেলিম বলেন, সংসদ সদস্য থাকাকালীন আমি কি পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি তা বাগেরহাটবাসী জানে। আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি, আমি কিন্তু দলের বিপক্ষও না। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট আমি একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছের লোক ছিলাম। আমি কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলাম বলে হয়তো আমাকে মন থেকে কিছুটা দূরে সরিয়ে রাখছে, কিন্তু আমি তো বাগেরহাটবাসীর মন থেকে দূরে যাইনি। নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরো দম্পতিকে, বললেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর হেলিকপ্টার ও জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের দাবি, মাদুরো ও তার স্ত্রী নিজেদের দেশের মানুষ ছাড়াও অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন। বাড়ির চেয়ে দুর্গই ছিল বেশি। মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে সেই জায়গার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, সেটি কোনো বাড়ির মতো নয়, বড় একটি দুর্গের মতো ছিল। চারপাশ ছিল নীরের স্পাতে ঘেরা। আবহাওয়া প্রতিকূল থাকায় অভিযান শুরু করতে 4 দিন দেরি হয়েছে জানিয়ে তিনি বলেন, হঠাৎ আবহাওয়া অনুকূলে আসায় আমরা অভিযানের নির্দেশ দিই। অভিযানের তীব্রতা ও গতি নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি এটি আটক করার দৃশ্য আক্ষরিক অর্থেই একটি টেলিভিশন শোয়ে দেখার মতো করে দেখছিলাম। অভিযানের গতি ও ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য। বিশ্বের আর কোনো দেশের পক্ষে এমন কৌশলগত অভিযান চালানো সম্ভব নয়। 1 সপ্তাহ আগে আত্মসমর্পণের প্রস্তাব। ট্রাম্প জানান, তিনি 1 সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে পদত্যাগ ও আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের কথায়, আমরা আরও নিখুঁত ও শক্তিশালী কিছু করতে চেয়েছিলাম। ভেনেজুয়েলার তেল শিল্পের উপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন।